স্বাধীনতার পর প্রথম গ্রামের বেহাল রাস্তার হাল ফিরতে চলেছে, খুশি এলাকাবাসী। কংগ্রেসের আমলে মাটি, বাম জামানায় মোরাম পড়েছিল। চন্দ্রকোনার ঘোষকিড়া গ্রামের গুরুত্বপূর্ণ মাটি মোরামের রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। বৃষ্টি হলে বা বর্ষায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যেত। ভোট বয়কট থেকে বিভিন্ন আন্দোলনের পথে হেঁটেছে গ্রামবাসীরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢালাই হবে গ্রামের বেহাল রাস্তাটি। কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। রাস্তাটাতে যখন থেকে জন্ম হয়েছে তারপর থেকেই দেখে আসছি এইরকমই রাস্তা, মাটির রাস্তা। কংগ্রেস, আমরা শুনেছিলাম কংগ্রেসে আমলে এই রাস্তাটি হয়েছিল, তারপরে আর মাটিও পড়েনি, কিছুই না। এবারে বাম আমলের শেষের দিকে একবার বল্লার মারাম হয়েছিল। আমরা খুব খুশি যে রাস্তায় বল্লার মারাম পড়ে যাতায়াত করা যাচ্ছে, নাহলে তো দখ হয়ে যেত। তারপরে এবার রাস্তা খারাপ হয়ে গেল, মানুষজন যেতে পারতো না, বাইরের লোক গেলে পরে শুধু বাগনা বাগানি করতে হয়। এখনও এই তৃণমূলের আমলে এখনও রাস্তা হয়নি, এখনও পশ্চিমবাংলায় এরকম রাস্তা আছে। আমরা বলি কী করবো, আমাদের কপাল খারাপ, করার কিছু নয়, আমাদেরকে এইরকমই করতে হচ্ছে। তারপরে এখানে এই যোগাযোগ ব্যবস্থাটা এমনই খারাপ, গ্রামের লোক অধিকাংশ লোকই চলে গেছে ওই ভগবন্তপুরে রাস্তার জন্য। যে যোগাযোগ এখানে না, এখানে বসবাস করা যাবে না, সত্যিই তো বসবাস করা যাবে না। এই মালপত্তলি জানা বা স্কুল কলেজ বা ডাক্তারখানা পরিষেবাটা যদি না ভালো হয় এই যুগে, তাহলে পারা কী করতে থাকবে। এখন কাজটা শুরু হয়েছে, দিদিকে বলা সংস্থায় ফোন করা হয়েছিল, যাই হোক এখন কোনো ক্রমে হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষকিড়া গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। এই রাস্তার ওপর দিয়ে ঘোষকিড়া সহ খুরশি, কোল্লা, ধরমপোতা, চৈতন্যপুর, ভগবানপুর সহ 8 থেকে 10টি গ্রামের বাসিন্দাদের নিত্য যাতায়াত রয়েছে। সাথে এই রাস্তার ওপর দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর, স্কুল, কলেজ, হাসপাতাল থেকে বাজারহাট সংযোগ রয়েছে। মূলত ঘোষকিড়া থেকে খুরশি পর্যন্ত এই গ্রামীণ রাস্তাটি প্রায় 3 কিলোমিটার। মাটি মোরামের রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা হয়ে যায় রাস্তা জুড়ে। বিশেষত বর্ষার সময় এই রাস্তায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে নতুন রাস্তা হওয়ায় স্বস্তি পাচ্ছে গ্রামবাসীরা। হাজার হাজার, কারণ আমাদের এই রাস্তার মধ্যে দিয়ে ঘোষকিড়া, শিরসা, কোল্লা সমস্ত এদিকেই যাতায়াত করতে পারবে। এত মানে দূরত্ব এই দিকের চেয়ে অনেক কম টাইমের মধ্যে যে চলে যাবে। পঞ্চায়েতটা আমাদের এই যে তোমার ভৈরবপুর যে পঞ্চায়েতটা আছে, এইখান থেকে এদিকেই সমস্ত যেতে হবে, অনেকগুলো গ্রাম রয়েছে এদিকে। গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকেই গ্রামের এই রাস্তা এভাবেই বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘ কংগ্রেস জামানায় মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়েছিল, আর বাম জামানায় 34 বছরে একবার মোরাম ফেলে মেরামতের কাজ করা হয়েছিল, ওইটুকুই। তারপর থেকে রাস্তার হাল যেমন ছিল আজও তেমনই রয়েছে, বরং আরও বেহাল হয়েছে। বড় বড় খানাখন্দে ভরে গিয়েছে রাস্তাটি। সমস্ত স্বাধীনতার পর থেকেই যে জিনিসটা ঘটছে, তাই না? মানুষ চলতে পারছিল না। কংগ্রেসের পিরিয়ডেতে যে একটা এই রাস্তার উপরে যদি মাটি পড়েছিল, দীর্ঘদিন কিছু হয়নি। কংগ্রেস 30 বছর রাজত্ব করেছিল, আর কিছু হয়নি। সিপিএম আসার পরে ও 35 বছরের মধ্যে একবার মোরাম দুটি দিয়েছিল। আচ্ছা, তারপর আর অন্য কোনো কাজ হয়নি। স্থায়ী মেরামতের কেউ উদ্যোগ নেয়নি? হ্যাঁ, স্থায়ী মেরামতের কেউ উদ্যোগ নেয়নি? না, নেয়নি। আমরা বারবার করেছিলাম, করার পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন। এমত অবস্থায় রাস্তা তৈরি হয়, সকলের মুখেই হাসি ফুটেছে। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।